কোনো একটা জাতির কাছে ভাষা হলো একটা অহমিকা, অর্থাৎ আমি আমার মাতৃভাষায় কথা বলবো এবং মাতৃভাষার বিকাশ সাধিত হবে, এটা প্রত্যাশিত। কিন্তু একই সঙ্গে এটাও ভাবতে হবে যে বিশ্বায়নের ফলে এই যে চিরকাল ধরে চলে আসা একটা কনসেপশন, এটা বদলাতে মানুষ বাধ্য হচ্ছে। কারণ ইংরেজির আগ্রাসন যেভাবে সমগ্র পৃথিবীকে গ্রাস করেছে এবং বিশেষত আমাদের মতন দেশ ঔপনিবেশিক শাসনে দীর্ঘকাল ধরে থাকার জন্য, এবং আমাদের এই দেশটা যেহেতু মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, সুতরাং এমন একটা ভাষাকে মানুষ আজ পছন্দ করছে যে ভাষাটি তাদের রুজি রোজগারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। কিন্তু বাংলা ভাষা যতই না কেন আমাদের অহমিকা বোধ বলে উল্লেখ করি না কেন, বাংলা ভাষার কিন্তু সেই পরিসর নেই। অর্থাৎ কেবলমাত্র পশ্চিমবঙ্গ, খণ্ডবিচ্ছিন্নভাবে ভারতবর্ষের কয়েকটি প্রদেশ এবং বাংলাদেশ, এর মধ্যেই বাংলা ভাষা এখনও সীমাবদ্ধ আছে। এবং সেই ভাষার ক্ষেত্রটি আমাদের কিন্তু এই নিশ্চয়তা দিতে পারছে না যে বাংলা ভাষা শিখে আমরা আমাদের অন্যের পথটা প্রশস্ত করতে পারব। সুতরাং স্বাভাবিকভাবেই বাংলা ভাষার প্রতি মানুষের যে আগ্রহ এবং আবেগ কমছে। এবং বরাবরই বাংলা ভাষা সম্পর্কে একটা কথা বলা যায় যে এই ভাষায় রবীন্দ্রনাথ জন্মেছেন, সত্যজিৎ জন্মেছেন, এইরকমভাবে আমরা ঐতিহ্যের অনেক কথা বলি এবং সেই ঐতিহ্যকে অঙ্গীকার করেই আমরা এগিয়ে যাই। কিন্তু এটাও সত্যি যে আজকে বাংলা ভাষায় অনেক কিছু নিয়ে চর্চা হচ্ছে বটে, কিন্তু এমন কোনো আদর্শ আজকে বাংলা ভাষার মধ্যে খাড়া করতে পারছি না যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে বাংলা ভাষা পড়ার জন্যে। সুতরাং আমাদের কাছে না শিল্প, সংস্কৃতি, কৃষ্টি অপেক্ষা বেঁচে থাকার লড়াইটা এখন বড় হয়ে উঠেছে। তারপরে হয়েছে কি, এমন একটা ভাষাকে আমরা নির্বাচন করতে চাইছি যে ভাষার মধ্যে দিয়ে আমরা একটু অন্যের সংস্থান করতে পারবো। এবং সেই জন্যই বোধ হয় খুব ছোটোবেলা থেকেই বাবা মারা তার ছেলে মেয়েদের বলছেন যে ইংরেজি মাধ্যম শিক্ষায় তোমরা বড় হয়ে ওঠো। এবং শুধু তাই নয়, এবং সেই যে ছোটোবেলা থেকে তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি একটা ভীতি তৈরি করে দেয়া হচ্ছে, সেই ভীতিটার পরবর্তীকালে তারা কাটিয়ে উঠতে পারছে না। সুতরাং আমরা যারা আজকে বাঙালি তৈরি হয়েছি তারা আজকে বকচ্ছপ বাঙালি হয়ে গেছে। অর্থাৎ আমরা নিজেদের বাঙালি নামটা, বাঙালি পদবিটা, বাঙালি খাদ্যাভ্যাসটা বজায় রাখলেও ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারছি না। এটা বলা যেতে পারে একটা দুর্দিনই। এর থেকে মুক্তির উপায় জানা নেই এই কারণে যে বিশ্বায়ন যত আমাদের গ্রাস করবে, গোটা পৃথিবীটা যত আমাদের হাতের মুঠোয় এসে হাজির হবে, তত কিন্তু ইংরেজি ভাষা আমাদের কাছে গ্রহণীয় হয়ে উঠবে, এটা বলা যেতে পারে। বই পড়ার ক্ষেত্রে বলতে গেলে এটা একটা সামাজিক বিচারটা করতে হবে। মানে কারা মেনলি বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে। দেখবেন যে সমাজের যারা পশ্চাৎপদ জাতি, যাদের কোনো উপায় নেই, টাকা পয়সা, এখন হচ্ছে শিক্ষা হচ্ছে কমোডিটি, পারচেস করতে হয়, কিনতে হয়। এবং তারা কারা পারচেস করতে পারে? উচ্চবিত্তরা এবং সকল উচ্চ মধ্যবিত্তরা। এবং যারা সেটা পারছে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামেই ছেলেদের ভর্তি করাচ্ছে, এবং যারা পারছে না, তারা বাধ্য হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে যেতে। এবং বাংলা মিডিয়াম স্কুলে যারা যাচ্ছে সেই ছেলেগুলোরই মেধা কতটা বা তারা কতটা জীবনের ক্ষেত্রে দাঁড়াতে পারবে স্ট্রাগল করে, সেটা একটা বড় ব্যাপার হয়ে দেখা দিচ্ছে। সুতরাং সমাজের যারা বুদ্ধিমান শ্রেণী তারা যদি এই ভাষাটাকে বর্জন করে, তাহলে সেক্ষেত্রে বই পড়ার আগ্রহটাও দিনের দিন কমবে। এবং আমরা সবসময় চাই একটা ভালো মেধাসম্পন্ন ছেলেমেয়েরা এই ভাষাটার চর্চা করুক। কিন্তু দেখা যাচ্ছে যাদেরই একটু মেধা আছে তারা ওই যে বললাম চাকরির তাগিদে হোক, রুজি রোজগারের তাগিদে হোক এবং বিদেশে চলে যাওয়ার তাগিদে হোক, তারা কিন্তু ইংরেজি ভাষাটাকেই প্রেফার করছে। তার ফলে এই বইমেলায় দেখলে কিন্তু হবে না যে প্রচুর বই বিক্রি হচ্ছে, কটা লোক ভালোবেসে বইগুলো পড়ছে। এই বই কিন্তু এখন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। এই বইগুলো ঘরে সাজিয়ে রাখছে অনেকে, কিন্তু খুলেও কেউ দেখে না, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা। সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। সুতরাং একটা জিনিস আপনাকে মানতেই হবে যে বই পড়া, বই বিক্রি দেখে বই পড়ার আগ্রহকে কিন্তু মান্যতা দেওয়া যাবে না। অর্থাৎ আমি বলবো যে আজকালকার ছোটো ছেলেরা যতক্ষণই ইংরেজি ভাষা স্বচ্ছন্দ হওয়ার কালে ইংরেজি ফিকশান, ইংরেজি গল্প, ইংরেজি কল্পকাহিনী এসব পড়ছে, বাংলা ভাষা আবশ্যিকভাবেই তার থেকে কম। প্রথমেই বলি বানান ভুল করি কেন আমরা, সেটা আগে জানতে হবে। দেখুন, যে কোনো ভাষার সঙ্গে ব্যাকরণের একটা সম্পর্ক আছে। আমরা ছোটোবেলায় যেভাবে ব্যাকরণটা শিখেছি
আজকালকার ছেলেমেয়েরা কিন্তু সেভাবে ব্যাকরণের জ্ঞানটা তার হয় না, অর্থাৎ নত্যবিধান সত্যবিধান এগুলো বানান সঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিষয়টাকে যদি আমরা ছেড়েও দিই তাহলে বলতে পারে বানান ঠিক করতে গেলে সবসময় আমাদের বাবা মারা ছোটোবেলায় বলতেন যে ইংরেজি কাগজটা পড়, বাংলা কাগজটা পড়, তাহলে ভাষা জ্ঞান হবে, বানান সম্পর্কেও ধারণা হবে। কিন্তু আজকে আমাদের হাতের কাছে মোবাইল থাকা সত্ত্বেও কোনো ছেলে মেয়েকে, আমি একজন শিক্ষক হয়ে বলছি, কোনো ছেলে মেয়েকে আমরা খবরের কাগজমুখীও করতে পারি না। অন্য বই তো ছেড়েই দিলাম, যে প্রত্যেক দিনের যে খবরের কাগজটা পড়লে বানান যে সঠিক হওয়ার ক্ষেত্রে না চোখের সঙ্গে এই দেখার একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমার একটা বোধ, এই যে বন্দ্যোপাধ্যায় বানানে আমি জফলা দেবো কি দেবো না, তখনই আমি ঠিক হয়ে যাবো। আমি ব্যাকরণ না জানতে পারি, কিন্তু তখনই আমি ঠিক লিখতে পারবো যখন আমি এই বন্দ্যোপাধ্যায় বানানটা বারবার ছাপার হরফে দেখব। এই একটা মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করে রাখে, সেই ইমপ্রেশন থেকে বানানটা ভুল হয় না। আর একটা বানান ভুল হওয়ার কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে মেসেজ। অধিকাংশ লোক দেখা যায় যে মেসেজ করে, বাংলা লিখছে কিন্তু ইংরেজিতে মেসেজ করছে, ইংরেজি হরফে মেসেজ করছে। ইংরেজি হরফে মেসেজ করলে হয়তো আমার কাছে মেসেজটা পৌঁছলো, আমি বার্তাটা কি পড়লাম সেটা বললাম, বুঝতে পারলাম, কিন্তু বানানটা কিন্তু তার থেকে আন্দাজ করা যায় না। যদি বলা হয়, ধরা যাক যে আমি একটা উদাহরণ দিই, যে আমার নামটা ধরি, যে অচিন্ত তুমি কি কাল থাকবে বাড়িতে, সে লিখছে ACHINTO উচ্চারণ ওয়াইজ, কিন্তু অচিন্ত যে একটা সংস্কৃত ওরিয়েন্টেড শব্দ, এটা জানতে গেলে কেন জফালা হচ্ছে সেটা যদি আমি ব্যাকরণ নাও জানি, আমি যদি এই অচিন্ত বানানটার সঙ্গে পরিচিত হই দেখে দেখে, তাহলেও কিন্তু এই বানানটা আমি ঠিক লিখব। তার ফলে হচ্ছে কি, আর একটা ব্যাপার হচ্ছে, বানান নিয়ে তো অনেক কিছু ভাবনা চিন্তা হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, আনন্দবাজার পত্রিকা, এরা নানা রকমভাবে বানানকে নিয়ে ভেবেছে। তারপরে হয়েছে কি, বানানে আমাদের হস্যিকার আছে, দীর্ঘিকার আছে, হস্যুকার আছে, দীর্ঘকার আছে, কিন্তু কোথায় আমাদের উচ্চারণে সেটা নেই। আমি যখন নূপুর বলছি, একটা কিন্তু দন্তন্বয়ে দীর্ঘ দিচ্ছি বানানটায়, কিন্তু যখন উচ্চারণ করছি সেটা হয়ে যাচ্ছে দন্তন্বয়ে হস্যু, পয়ে হস্যু, র। এবার আমি যা উচ্চারণ করছি তাই লিখতে গিয়ে যদি যাই, তাহলে তা অবশ্যম্ভাবীভাবে বানানটা ভুল হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়েছে বানান সংস্কার হয়েছে, সে সম্পর্কেও তারা ওয়াকিবহাল নয়। যেমন বাড়ি, গাড়ি, পাখি, এই জাতীয় বানানগুলো আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো, এখন কেন হস্যইকার দিয়ে লেখা হচ্ছে সেটা বুঝতে হবে। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেনি, যেগুলো বিবর্তনের পথে তদ্ভব শব্দ হয়ে বাংলা ভাষায় এসেছে, সেই সমস্ত বানানে যে দীর্ঘইকার দীর্ঘকারগুলো বর্জন করা হয়েছে, বা বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে এই বোধটা সবাইকে নেই। এই সম্পর্কে সচেতনতা অর্জনের একটাই পথ হচ্ছে ভালোভাবে বই পড়া, ভালোভাবে খবরের কাগজ করা, এবং যথাসম্ভব আমরা যে মেসেজগুলো পাঠাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, সেগুলো অন্ততপক্ষে বাংলা লিপিতে লেখা, না হলে বানানের এই সমস্যা যাবে না। সত্যি কথা বলতে কি, বাঙালি আত্মবিস্মৃত জাত। এই 2-4 দিন আগেই ভবানীপ্রসাদ মজুমদার মারা গেছে, আপনি জানেন। বাংলাটা ঠিক আসে না। যদি বাঙালি বাবা মারাই সন্তানদের উৎসাহিত না করতে পারেন, তাহলে কখনোই ভাষাটির উন্নতি হবে না। কারণ মাতৃভাষা নামটাই হয়েছে মায়ের কাছ থেকে শেখা ভাষা। আমরা প্রথম যে ভাষাটা বলতে শিখি সেটা আমরা সমাজ পরিবেশ থেকে আহরণ করি, আর আমরা যেটা স্কুল কলেজে গিয়ে যে ভাষাটা শিখছি ইংরেজিতে, সেটা কিন্তু আহরণ করা নয়, সেটা আমাদের শিখতে হয়েছে। মাতৃভাষা কাউকে শিখতে হয় না। সেই আমার মায়ের ভাষাটাকে যদি কেউ গুরুত্ব না দেয়, সেটা তার বাবা মায়েদের দোষ। কিভাবে একটা সন্তানকে বড় করে তুলবে, তার সংস্কৃতি, তার কৃষ্টি, সব কিছুর মধ্যে যে একটা সম্পন্ন একটা অতীত আছে, সেই অতীতটাকে যদি তার কাছে তুলে ধরা না যায়, তাহলে চিরকালই কিন্তু বাংলা ভাষা এরকম অবহেলিত থাকবে। সুতরাং এটা বলা যেতেই পারে যে পারিপার্শ্বিক পরিবেশ, বিশেষ করে বাবা মা যেখানে যতদিন না তার সন্তান সন্ততিদের উৎসাহিত করছে, ততদিন কিন্তু এই ভাষার অবনমন চলতেই থাকবে।